তো এরা চা টানে আর বিড়ি টানে, হঠাৎ আল্লাহর কি কুদরত, আলহামদু সূরার মধ্যে ইমামের ভুল হয়ে গেছে, আর সে ভুলটা মাইকের আওয়াজ এসে চায়ের দোকানে ঢুকছে। তো একটা কাপ ফালায় টের পাইছস নি কি, ইমাম সাহেব তো কাম ঘটায় দিছে। কি বলে আলহামদুর ভিতরে ভুল, আর একটা লোকমা দে, কি দাও, চায়ের কাপ ফালায়া পাশে জানালা দিয়ে বাইরে দাঁড়ায়, ইমাম সাহেব আমরা ঠিক হয় না, ঠিক করেন। কি দিছে, লোকমা দিছে। আসলে কি লোকমা এটা না বেয়াদবি? হ্যাঁ, ভালো করে বুঝার চেষ্টা করেন। লোকমার নামে এটা চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি, এটা লোকমা নয়। এই লোকমা দেওয়াও জায়েজ নাই, ইমামের নেওয়াও জায়েজ নাই। এখন লোকমা ভুল হলে তো লোকমা দিতে হবে, সিস্টেম আছে না, নিয়ম আছে না? কি নিয়ম? লোকমাকে দিবে, বলেন না কেন? তো পেছনে 500 মুসল্লি জোরে একটা চিৎকার দিবে লোকমা। যদি সবাই মিলে 500 মুসল্লি একটা চিৎকার দেয়, তাকায় দেখবে ইমাম নাই, জায়গা ধুয়ে বসে, স্টক করছে এগো চিৎকার হবে। নিয়ম আছে। কি নিয়ম? বলে ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে, এলাকার বড় সুদখোর। এ যোগ্য না? সুদখোরকে যোগ্য না হলে তো মসজিদের সভাপতি হয় কিভাবে, সেক্রেটারি হয় কিভাবে? সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, ধর্ষক, খুনি, এরাই তো যোগ্য। না হয় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, সেই জায়গার জিম্মাদারি একটা বেনামাজি হাতে নেয় কিভাবে?